আসসালামু আলাইকুম। আমারে পরের বার আইছেন বলে নাই। মন ভালো, মন ভালো মানুষের স্ট্রোক হয় না, অন্য রোগ হইতে পারে। শেষ মনে নেই আমার ভূমিকা কি ছিল নির্বাচনে? আপনি না বলতে ভোটই দিতাম আপনার কাছে বারবার জিজ্ঞেস করেছি বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে, ভাই আপনি কি করছেন, আপনি কি করছেন, এখন আমরা মাঠে নামি না। আমি কতবার কি কইছি? আপনি বলেছেন যে খালেদা জিয়ার তারেক জিয়ার নির্দেশ তারে এমপি বানাতে হবে, আমার কোনো স্বার্থ নেই, আমি যদি পাস না করতে পারি আমার মান সম্মান ব্যাপার, তোমরা আপনারা যে যেখানে অবস্থানে ধানে শিশি পাস করান, নিতারের দরকার নেই ধানে শিশি পাস করেন যে কোনো অবস্থায় বারবার। আপনারা তো নিতারে পাসই করতো না কোনোদিন, মাঠে লোক ধরেছেন আমি তো না। মা শালিখা আমি তো জানি সবাই, আমি সবাইকে কইছি কেউ কোনোভাবে কোনো জ্ঞান ফেসাতে ধরাবো না, আমাকে এটা মারবে আমরা মাইর খাবো, ঠিক আছে, কিন্তু কেউ জ্ঞানজামে ধরাবো না। আমরা মানুষের, সাধারণ মানুষের উপকার করতে থাকবো। একসময় সাধারণ মানুষের আমাদের পিছনে দাঁড়াইতে এটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মিছিল হয়ে যাবে। দেখেন, হসপিটাল আমার পরিবারের একটা অংশ হয়ে গিয়েছে। প্রত্যেক দিন মাগুরা 2 আসন থেকে এত পরিমাণ রুগী আসে যে হসপিটালে আমার থাকতেই হয়। আমার 4-5টা ছোট ভাই প্রতিনিয়তই বিভিন্ন হসপিটালে কাজ করে থাকে। আমার একটু আশা কম হয়, সব জায়গায় আমি যাইতে পারি না ব্যস্ততার কারণে, পলিটিক্যাল ব্যস্ততা, পারিবারিক সব মিলাই জিলাই সবসময় আসতে পারি না। এই জন্যই 4-5টা ছোটো ভাই সবসময় বিভিন্ন সরকারি হসপিটালগুলোতে কাজ করে থাকে। আজকে এইখানে আসছি আমি হৃদরোগে। আমাদের মাগুরা 2 আসনের প্রবীণ রাজনীতিবিদ আমাদের বড় ভাই হাফিজ চেয়ারম্যান, উনি 17 বছর যাবৎ চেয়ারম্যান ছিলেন, ওনার বাবা 25 বছর যাবৎ চেয়ারম্যান ছিলেন। উনি হার্টের রোগী ও হার্টের সমস্যায় এখানে ভর্তি হয়েছেন, তাকে দেখতে এসেছিলাম, তার খোঁজখবর নিতে এসেছিলাম। এখানে এসে আরও আমাদের এলাকার যত রোগী দেখলাম, তাদেরকে দেখলাম, তাদের সাথে একটু সৌজন্যতা করে গেলাম, এটাই আর কি। এত রাত্রে এটার জন্যই আসা, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হৃদয়ের ভিতর থেকে অনেক ভালো লাগে।